আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন প্রতিটি কাজের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ আমরা কখনোই করি না। কাজটা ভালো হোক বা খারাপ হোক, হালাল হোক বা হারাম হোক, জায়েজ হোক বা না জায়েজ হোক, আমরা যে কোনো কাজ করি না কেন এই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, এই রব আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈব। এই জমিন এবং আসমানের মাঝে যত মাখলুক আছেন, যত কিছু আছেন, সব কিছুকে আমি উদ্দেশ্য করে সৃষ্টি করেছি। উদ্দেশ্যবিহীন একটি মাখলুক আমি সৃষ্টি করিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, কি কারণে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কারণ বলেন, পবিত্র কুরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কতদিন গোলামি করবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। কতদিন গোলামি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন তুমি বাঁচবা অতদিন আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি করতে হবে। তো গোলামির মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় একটা গোলামি হলো কি? নামাজ। মানুষের অনেক কিছু পছন্দ থাকে, কিন্তু পছন্দের তালিকায় কিন্তু একটা ইশারা থাকে। আমাদের যদি 10টা জিনিস পছন্দ থাকে, 10টার মধ্যে কিন্তু আমরা যে কোনো একটাকে 1 নাম্বার বানাবো। এটাই 1 নাম্বার আমাদের কি পছন্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের তালিকার মধ্যে নামাজকে 1 নম্বরে রেখেছেন। আর এই নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি, আল্লাহকে কাছে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহকে তুমি খুশি করতে পারবা। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া'তাসিমু বিল্লাহ। বান্দা, তোমাদের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য 3টি আদেশ। কয়টি আদেশ? বান্দা যদি এই 3টি আদেশকে মানেন, আমল করেন, নিজের জীবনে যদি সঞ্চয় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য আরো 3টি পুরস্কার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তুমি নিজে নামাজ পড়বা। সালাতকে কায়েম করার কথা বলেছেন। তুমি শুধু নিজে নামাজ পড়বা, অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি নামাজের দাওয়াত দিবা না, তা না। তুমি তো নামাজ পড়বাই। সালাত কায়েম করা অর্থ হলো কি? নিজে পড়া এবং অপরজনকে কি করা? নামাজের, সালাতের দাওয়াত দেওয়া। তো নিজে তো নামাজ পড়বাই, তোমার অধীনস্থ মানুষগুলোকে কি করবা? নামাজের দাওয়াত দিবা।
এখানে হলো ওয়াকিমুস সালাহ। এরপরে বলেছেন ওয়াতাজ যাকাত, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত তো বছরে মানুষ একবার দেয়, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা কি করবা? জাকাত আদায় করবা। 3 নাম্বার আদেশ হলো আমি আল্লাহকে মজবুতের সাথে, শক্তির সাথে ধরবা, শক্তর সাথে ধরবা। আমি আল্লাহকে মজবুতের সাথে ধরবা। কোন বান্দা যদি আল্লাহকে মজবুতির সাথে ধরেন, তার দ্বারা কখনোই গুনাহের কাজ হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তার দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত আদেশ, যত নির্দেশ আছেন তার দ্বারা মানা অনেক সহজ। কিন্তু আল্লাহকে যদি আমরা না ধরি, আল্লাহ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ, ফাহিশা কাজ হওয়া খুবই সহজ। তো এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। এই 3টে আদেশ যদি আমরা মানি, তো আল্লাহ রাব্বুল আলামিন যে 3টে পুরস্কারের কথা বলছেন, এই পুরস্কার দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে দামি পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলাকুম, 1 নাম্বার হচ্ছে আমি রব, তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ যদি কোনো মানুষের অভিভাবক হয়ে যায়, ওই মানুষের কি দুনিয়া এবং আখিরাতে আর কোনো চিন্তা আছে? নাই। হুয়া মাওলাকুম, কেমন অভিভাবক? ফানিআমাল মাওলা, উত্তম অভিভাবক। বলেন না সুবহানাল্লাহ। গুরুত্ব বোঝানোর জন্য আবার বলতেছেন ফানিআমাল মাওলা, উত্তম অভিভাবক আমি আল্লাহ হয়ে যাব। 3 নাম্বার হচ্ছে ওয়া নিআমান নাসির, আমি উত্তম সাহায্যকারী হয়ে যাব। আল্লাহ যদি কোনো মানুষের সাহায্যকারী হয়ে যায়, এই মানুষের দুনিয়াতে কোনো অভাব অনটন, কোনো বালা মুসিবত আসবে না? আসবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের কিতাবে লেখেন একটি ঘটনা, আল্লাহর এক ওলির একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন। আল্লাহর এই ওলির নাম হচ্ছে সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেল একজন সাধারণ মানব ছিলেন, যার কোনো সামাজিক কোনো অবস্থান ছিল না, কোনো ক্ষমতা ছিল না, কোনো সম্পদ ছিল না। এরপরও এই একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, আল্লাহর কাছে এত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন এই সুলতান ইবনে আদেল। এই